Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি স্পোকেন ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ, যা না জানলেই নয়। এই বিষয়টি আয়ত্ত করার জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে এবং আমার সাথে 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করতে হবে। I hope you are prepared that way, so let's get started. সংক্ষেপে উত্তর দান বা পাল্টা উত্তর। অনেক সময় কারো উত্তরের জবাবে আমাদেরকে প্রতি উত্তর বা পাল্টা উত্তর দিতে হয়, তো সেটি আমরা কিভাবে দিব সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তাহলে আসুন জেনে নিই কিভাবে পাল্টা উত্তর দিতে হয়। প্রথমে আমরা একটি স্ট্রাকচার দিয়েছি, এই স্ট্রাকচার অনুসারে আমরা প্রথমটিকে করব সো প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট। সো প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট। স্ট্রাকচার 1, সো প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট। স্ট্রাকচার 1, সো প্লাস am is are plus subject. Structure 1, so plus am is are plus subject. যেমন আমি একজন ছাত্র এর ইংরেজি আপনারা সবাই জানেন I am a student. এখন যদি পাল্টা জবাব দেওয়া হয় যে আমিও তাই অর্থাৎ আমিও একজন ছাত্র, তাহলে আমরা কিভাবে এটিকে ইংরেজি করব সেটি হচ্ছে সো এম আই। এর সাথে এম বসে, সেই জন্য আমরা কি করব, প্রথমে গঠন অনুসারে সো বসাবো, তারপর অ্যামিজার, যেহেতু সাবজেক্টটা হলো আমি, এর সাথে এম বসে সেই জন্য আমরা প্রথমে সো বসাবো, তারপরে এম বসাবো, তারপর সাবজেক্ট বসাবো। তো প্রথমে বসালাম সো, তারপর এর সাথে এম বসে বসালাম এম, তারপর সাবজেক্ট হলো আই, সো এম আই। আমিও তাই এর ইংরেজি হলো সো এম আই। তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। আবার যদি এটাকে পাল্টা উত্তর দেওয়া হয় তিনিও তাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেক্ষেত্রে এর ইংরেজি হবে সো ইজ হি। গঠন অনুসারে প্রথমে আমরা সো বসাবো, তারপর হি এর সাথে ইজ বসে সেই জন্য আমরা ইজ বসাবো, তারপর সাবজেক্ট বসাবো। তাহলে তিনিও তাই এর ইংরেজি হলো সো ইজ হি। স্ট্রাকচার 2, সো প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস সাবজেক্ট। সো plus was বা were plus subject. Structure 2, so plus was বা were plus subject. So plus was বা were plus subject. যেমন তিনি কর্মঠ ছিলেন, he was, কর্মঠ ইংরেজি active. So তিনি কর্মঠ ছিলেন, he was active. পরের উদাহরণে তার ভাইও তাই ছিলেন, এটাকে আমরা কিভাবে ইংরেজি করব সেটি হচ্ছে সো, গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সো, তারপর ওয়াজ বা ওয়্যার, যেহেতু তার ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা এখানে বসাবো ওয়াজ, সো ওয়াজ, তারপর তার ভাই ইংরেজি হলো হিজ ব্রাদার। তার ভাইও তাই ছিলেন, so was his brother.
তারা ভীত ছিল, দে ওয়ার অ্যাফ্রেড। তারা ভীত ছিল, দে ওয়ার অ্যাফ্রেড। তারাও তাই ছিল, আমরাও তাই ছিলাম, সো ওয়ার উই। এর সাথে ওয়ার বসে, সেই জন্য আমরা প্রথমে সো বসাবো, তারপর ওয়ার বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, আমরা ইংরেজি উই। আমরাও তাই ছিলাম, সো ওয়ার উই। সো ওয়ার উই। ওয়ান্স এগেন। সংক্ষেপে উত্তর দান বা পাল্টা উত্তর। প্রথম গঠনে ছিল সো প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট। প্রথম গঠন স্ট্রাকচার 1, সো প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট। স্ট্রাকচার 1, সো প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট। যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমিও তাই, এটাকে আমরা কিভাবে করব? সো এম আই। আমিও তাই, সো এম আই। তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তিনিও তাই, সো ইজ হি। তিনিও তাই, সো ইজ হি। স্ট্রাকচার 2, সো প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস সাবজেক্ট। স্ট্রাকচার 2, সো প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস সাবজেক্ট। স্ট্রাকচার 2, সো প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস সাবজেক্ট। যেমন তিনি কর্মঠ ছিলেন, হি ওয়াজ অ্যাক্টিভ। তার ভাইও তাই ছিলেন, পাল্টা উত্তরের ক্ষেত্রে তার ভাইও তাই ছিলেন, সো ওয়াজ হিজ ব্রাদার। তার ভাইও তাই ছিলেন, সো ওয়াজ হিজ ব্রাদার। তারা ভীত ছিল, দে ওয়ার অ্যাফ্রেড। আমরাও তাই ছিলাম, সো ওয়ার উই। আমরাও তাই ছিলাম, সো ওয়ার উই। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছেন এবং এগুলো ব্যবহার করে আপনারা পাল্টা উত্তর দিতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.